আজকে থিওরি নয়, দেখাবো বাস্তব কাজ। আমাদের কাছে কুরিয়ারে একটি আইফোন পাঠিয়েছে। এই মোবাইল ফোনটির প্রবলেম হচ্ছে টাচে কাজ করে না। আজকে প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো এই যে টাচে কাজ করে না, এটা কোথা থেকে সমস্যা। এটা যদিও অলরেডি অন্য একজন টেকনিশিয়ান ভাই দেখেছে, উনি ওনার মতন চেষ্টা করেছে। তো আমরা এখন খুলে দেখবো যে ওনার প্রবলেমটা কোথায় ছিল। সঠিক যদি মাপ, প্রবলেম ফাইন্ড আউট আপনি বুঝেন, যে কোনো যতই কঠিন কাজ হোক, বাস্তবে কাজটি সোজা। সঠিক ডায়াগনস্টিকই কিন্তু আপনাকে কাজটা সহজ করে দেয়। ওই ডায়াগনস্টিক কিভাবে করতে হয়, এটা কাজ, যে প্রবলেম আসতে শুরু করবো কোথা থেকে, সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। তো চলুন আমরা সরাসরি মাদারবোর্ডে যাই। তো দেখুন, মোবাইল খোলার পর প্রথম আমাদের ফোকাস রাখতে হবে, যেহেতু আমাদের টাচে কাজ করে না। তো আমাদের এই যে মোবাইল ফোনের এলসিডি যে কানেক্টর আছে, টাচের যে কানেক্টর, সেই কানেক্টরটি আমাদের সঠিকভাবে ঠিক আছে কিনা সেটা আমাদেরকে দেখতে হবে। এই যে আমাদের কানেক্টর, আমরা ভালো করে ফোকাস দেবো যে কানেক্টরে কোনো ফাঙ্গাস জমে গেছে নাকি, কোনো সাইড কোনো পিন ভেঙে গেছে নাকি দেখতে হবে। কারণ এই পিন ভেঙে যাওয়ার কারণেও আপনার অনেক সময় টাচ কাজ করবে না। তো আমরা এদিকের এই কানেক্টর দেখলাম, দেখেন কানেক্টরও খুব সুন্দরভাবে ওকে আছে। তাহলে আমাদের ডিসপ্লে থেকে কোনো প্রবলেম না, এখানে ডিসপ্লেটা ওকে আছে। আর তারপরে যদি আপনার কাছে কোনো কারণে ডিসপ্লে থাকে, নতুন ডিসপ্লে আপনারা মোবাইল ফোনে ফিটিং করে দেখবেন। কিন্তু অনেক সময় কি হয়, অনেক মোবাইল ফোনের ডিসপ্লে আমাদের কাছে সঙ্গে সঙ্গে থাকে না। আমাদেরকে এভাবেই পর্যবেক্ষণ করে কাজ করতে হবে। তো চলুন আমরা এখন চলে যাই মাদারবোর্ডে। তো দেখুন, এই হচ্ছে আমাদের মাদারবোর্ড। তো মাদারবোর্ডে অলরেডি কিন্তু কাজ করা হয়েছে। দেখেন এই যে একটা তার এখানে জাম্পার করা হয়েছে, এবং এখানকার আমাদের যে এলসিডি কানেক্টর, এখানকার এগুলো কিন্তু ঠিক আছে। হালকা পাঙ্গাস জমা আছে, একটু ওয়াশ করলে ঠিক হয়ে যাবে। আমাদের মূল কানেক্টর হচ্ছে এখানে। এখানে দেখেন বেশ কিছু কাজ করা আছে, আমরা একটু জুম করে দেখি। এখানে আপনারা একটা ছোট্ট বিষয়গুলো কিছু খেয়াল করেন। দেখেন এখানে বেশ কয়েকটা ছোট ছোট করে কি জাম্পার করা হয়েছে, এবং এখানে বেশ কয়েকটা কম্পোনেন্ট রিমুভ আছে, এবং এখান থেকে এই কানেক্টরের পিন পর্যন্ত একটি তার জাম্পার করা হয়েছে। মূলত উনি এখানে এতটুকু কাজ করেছে, আর ওনার কাজের ওনার মতন উনি ট্রাই করেছে। এখন আমরা দেখবো যে এই কানেক্টরের কোন পিনে কত রিডিং থাকে, প্লাস এখানকার যে কম্পোনেন্ট আরো যে কয়েকটা মিসিং। দেখেন এখানে একবারে নিচের প্রিন্ট পর্যন্ত উঠে গেছে। তো এখানে যে কি কি কম্পোনেন্ট ছিল আর এখানে কি কি কম্পোনেন্ট ছিল, এই কম্পোনেন্ট গুলা মিসিং। তো আমরা এখানে এখন চেক দেবো যে এখানে কি কম্পোনেন্ট ছিল। তার জন্য আমাদের প্রয়োজন ডায়াগ্রাম। এখন আইফোনের কাজের জন্য বেশ কিছু কোম্পানি ডায়াগ্রাম আছে। তো এই ধরনের সাধারণ ছোটখাটো কাজ এগুলো আমরা বর্ণিয়তই পেয়ে যাবো। তো চলুন আমরা বর্ণীয় স্কিমেটিকের সাহায্যে এটাকে চেক দিই। এটা আইফোনের, আমাদের মডেল হচ্ছে আইফোন এক্স। তো দেখুন, এই হচ্ছে আমাদের আইফোন এক্স এর ডায়াগ্রাম। তো এই হচ্ছে আমাদের টাচের মূল কানেকশন ছিল এটি। তো টাচের জন্য এই হচ্ছে যে আমাদের এই কানেকশন গুলা ঠিক থাকতে হবে। তো এখানে এখানে কানেকশন দেখুন, এখানে এই একটা কম্পোনেন্ট মিসিং ছিল আমাদের, এখানে বেশ কয়েকটা কম্পোনেন্ট মিসিং ছিল। এখন এটার পাশাপাশি আমরা দেখবো যে এই কোন কানেক্টরে কত রিডিং আছে। আমরা আগে ডায়োড ভ্যালু যে রিডিং সেটি চেক দিয়ে নেব, তাহলে আমরা প্রবলেমটা খুব সহজেই নির্ণয় করতে পারবো। যে বিট ম্যাপে কিন্তু আমাদের রিডিং উল্লেখ করা থাকে, দেখেন এই যে ভ্যালু ওয়ান সানওয়া। এভাবে রিডিংটা কোথায় কত থাকে এটা আমরা কিন্তু বেশ কয়েক জায়গায় দেখতে পারবো। এই হচ্ছে আমাদের বিট ম্যাপেরই, দেখেন এখানে প্রতিটা কানেকশনে কোথায় কত রিডিং থাকবে এখানে দেওয়া হয়েছে। তাহলে আমরা সরাসরি এটাকে চেক দিই। তো দেখুন, এখন আমরা কানেক্টরের রিডিংটা চেক দিই। দেখুন এই হচ্ছে আমাদের ডায়াগ্রাম। আমরা যেহেতু এই দিক থেকে চেক দেব, আর আমাদের মাদারবোর্ডের হচ্ছে এই দিক থেকে। আপনারা ফলো করেন, আমরা এখন জুম করি দিকে। আমাদের এখানে কত রিডিং শো করছে, আর আমাদের কানেক্টরে কত রিডিং শো করছে, এই যে মিটার, তাহলে আপনারা দেখতে পাবেন। আমরা এখন মিটার ডায়েট মোডে রেখেছি। রাখার পর প্রথম কানেক্টরে আমরা রিডিং পাবো 380। কানেক্টরের এই পিনে তো কোনো রিডিং শো করছে না। আর মিটার ওকে আছে নাকি আমরা একটু টাচ করে দেখি। দেখেন মিটার ঠিক আছে। তারপরের কানেক্টরে 380 রিডিং পাবো, 374 পাইছে, এটা কোনো বিষয় না, ঠিক আছে। তারপরের কানেক্টরে রিডিং ঠিক আছে। তারপরের কানেক্টরে রিডিং ঠিক আছে। তারপরে কানেক্টরে রিডিং ঠিক আছে। তার মানে আমরা 1 2 3 4 চারটা ঠিক পেলাম। প্রথম কার্ডটা আমরা এখানে আমরা ভালোভাবে টাচ করতেছি, কোনো রিডিং আসতেছে না। তাহলে পাঁচটার পরে আমরা আবার চেক দেব। আমার এখানে একটু জুম কমাই।
1 2 3 4 5টা দেখলাম, 6 7, 1 2 3 4 5, হচ্ছে যে 6 নম্বরের রিং ঠিক আছে, 7 নম্বরে ঠিক আছে, 8 নাম্বারটা হচ্ছে গ্রাউন্ড। তো এই যে গ্রাউন্ডের পরে বাকি আরো কয়টা আছে আমরা রিডিং চেক দিই। তারপরেরটাতে রিডিং 600 প্লাস আছে। তারপরে কিন্তু ওয়েল থাকবে, আমাদের ওয়েলই আছে। এই ওয়েল লাইনগুলো কিন্তু অনেক সময় শর্ট হয়ে যায়, শর্ট হলে কিন্তু প্রবলেম হবে, শর্ট থাকা চলবে না। তাহলে ওয়েল আছে, তারপরে ঠিক আছে, তারপরেরটাও ঠিক আছে, তারপরেরটাও। তাহলে এই লাইনে আমাদের উপরের এই লাইনে কি পেলাম আমরা, প্রথমকার এটাতে শুধু রিডিং পেলাম না, এই লাইনটার লাইন মিসিং আছে। তারপরের নিচের আবার কানেকশনের লাইনগুলো আমরা দেখি। এবার আমরা চলে যাই এদিক থেকে আবার শুরু করব। তো প্রথম 6টাতে আমরা চেক দিই। প্রথম 6টা দেখেন, প্রথমেরটা রিডিং ঠিক আছে, তারপরেরটা ঠিক আছে, তারপরেরটা ঠিক আছে, এটাও ঠিক আছে, তারপরেরটাও ঠিক আছে, তারপরেরটা দেখেন 6টা আমরা রিডিং অলরেডি পেয়েছি। তারপরে আমরা আবার 6টার পরে আমরা এই যে 6 নম্বরের পরে, হ্যাঁ 1 2 3 4 5 6, আমরা এখান পর্যন্ত রিডিং পেয়েছি। আমরা এটা এখন চেক দেবো আর বাকিটি চেক দেবো। তাহলে 3 6, এটা 7 নাম্বার, এটাও রিডিং ঠিক আছে, তারপরটা গ্রাউন্ড, এটা ঠিক আছে। গ্রাউন্ডের পরে যেটা পাবো আমরা, এই যে গ্রাউন্ডের পরে থাকবে আমার লাইন ওয়েল। যে গ্রাউন্ডের পরে আমরা চেক দিই, তো গ্রাউন্ডের পরে ওয়েল থাকতে হবে, এখানে আমরা রিডিং পাচ্ছি। এবং রিডিং পাওয়ার পাশাপাশি আমরা কি পাচ্ছি দেখেন এখানে, এই যে তার জাম্পার করে দেওয়ার কারণে কিন্তু রিডিংটা আসছে, তার মানে এখান থেকে একটা জাম্পার করে দিয়ে এখানে আসতেছি। তো এখন রিডিংটা আসছে এখানকার, কিন্তু আমার লাইনটা থাকার কথা ছিল ওয়েল। অনেক সময় ওয়েল লাইনও এরকম রিডিং আসতে পারে, কিন্তু শর্ট থাকা চলবে না। তো এটা যেহেতু জাম্পার করে রেখেছে, এটা আমরা পরে দেখতেছি। তারপরের লাইনটা দেখি, তারপরের লাইনটা তো গ্রাউন্ড পেলাম। তারপরেরটা রিডিং আছে 600 প্লাস, রিডিং এখানে আসার কথা, সেখানে 700 প্লাস আসছে, সমস্যা নাই। তারপরেরটা তো রিডিং, তারপরেরটা, তারপরেরটা। তাহলে আমরা এই কানেক্টরের ওপরে নিচে রিডিং করলে দেখেন, এটা তো ওয়েল আসার কথা, এটা তো কিন্তু রিডিং আসছে। তো ওটার ক্ষেত্রে কি কানেক্টরে কোনো জাম্পার করা নাই। আচ্ছা, এখন আমরা মূল প্রবলেম দুইটা যা দেখছি, যে এই একটা মূল প্রবলেম এই লাইনটাতে আমার আসেন। এটা লাইন কি লাইন দেখেন, এসপিআই এপি, মানে এটা হচ্ছে যে এসপিআই যে প্রোটোকল আছে, সিপিইউ থেকে সরাসরি যে এমওএসআই, মাস্টার আউট স্লেভ ইন, এই যে মূলত সিপিইউ থেকে যে প্রোটোকলের লাইনটা এখানে আসছে, সেই লাইনটাই মূলত মিসিং। তো আমাদের এই লাইন মিসিং থাকলে কিন্তু টাচে কাজ করবে না। এখন এই লাইনটা কোথা থেকে কানেকশন ছিল আমরা দেখি, এখানে ক্লিক করি। ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি একটা প্যারালালে ক্যাপাসিটর ছিল, আর একটা এখানে লেখা আছে এফ এল। এই এফ এল মানে হচ্ছে ফিল্টার। তো ফিল্টার সাধারণত জাম্পার করে দেওয়া যায়। তো এখানে একটা ফিল্টার ছিল, ফিল্টারের কাজ ছিল কি এ পাশ থেকে লাইনটাকে পাশে পাসিং করা। আমরা এখন এই ফিল্টারের এখানে দেখবো, এটা তো অলরেডি রিমুভ আছে। আমরা যদি দেখাই আপনাদেরকে, যে এইখানে ছিল কিন্তু মূলত আমাদের সেই ফিল্টারটা, দেখেন এখানে নাই। আমরা দেখে নিই যে এদিকে তো রিডিং এর সঙ্গে যুক্ত আছে, আমরা রিডিং পাচ্ছি না। তো এবারে রিডিং আছে নাকি, যে সিপিইউ থেকে যে কানেকশনটা আসা দরকার, যেমন আমরা ডায়াগ্রামে দেখি, দেখেন সিপিইউ থেকে, এটা কিন্তু সিপিইউ থেকে এসেছে, এখানে কিন্তু রিডিং থাকতে হবে। 380 মতো রিডিং শো করছে। তাহলে আমরা এখন দেখি এখানে রিডিং আছে কি নাই। দেখেন আমার এখানে কিন্তু রিডিং আসতেছে। তার মানে আমার সিপিইউ থেকে যে কানেকশন এখানে আসা প্রয়োজন, এটা কিন্তু ঠিক আছে। জাস্ট তাহলে আমার এখান থেকে এখানে পাসিং হয়েছে না, এটা একটা কারণ। তাহলে আমি এখানে একটা জাম্পার করতে পারি। প্রথমত আপনি চাইলে টেস্টিং পারপাস জাম্পার করলেন, এবং ফাইনালি যখন আপনি বুঝে গেলেন যে আপনার এটার কারণে প্রবলেম, তখন আপনি কি করবেন, আমাদের আরো অনেক নষ্ট মাদারবোর্ড থাকে, সেখান থেকে ফিল্টারটা নিয়ে এসে লাগিয়ে দিলেন। আমরা প্রথমে যে লাইনটা মিসিং আছে, আগে সেই লাইনটা জাম্পার করি। জাম্পার করার পর বাকি বিষয়টা আপনারাকে দেখাচ্ছি। অলরেডি জাম্পার হয়ে গেছে। জাম্পারের পর আমরা একটু চেক করে নিই যে আমার কানেক্টরের রিডিংটা এখন আসছে না, আসে না। দেখুন এখন রিডিং ঠিকই আছে, তার মানে আমার লাইন এখন এখান পর্যন্ত ওকে হয়েছে। এখন আগের যে জাম্পারটা করে রেখেছে, সেই জাম্পারটা থাকুক, ওটার পরও আমরা এখন মোবাইল ফোনটা ফিটিং করে চেক করি যে আমার টাচে কাজ করছে কি করে না। যেটা একটা প্রবলেম পেলাম, এরকম কাজ করবেন, একটা সমস্যা পেয়েছেন, সমস্যাটা সমাধান করলেন, তারপর আবার চেক দিবেন যে আপনার সমস্যা ওই কাজ করার পর সমাধান আসলো কি আসলো না। এটা হচ্ছে যে একজন এক্সপার্টের
কাজ। তো দেখুন অলরেডি আমাদের টাচ ডিসপ্লে ফিটিং করেছি। ফিটিং করার পর আমার মোবাইল ফোন অন করলাম। অন করার পর এখন আমরা যে টাচে হাত দিলে কিন্তু অলরেডি টাচ কাজ করতেছে। তাহলে আমাদের মূল প্রবলেম ছিল কিন্তু এই অ্যাক্টিভ ফিল্টার নষ্ট হয়ে গেছিল বা এটার যেভাবে কাজ করতে যেয়ে রিমুভ হয়ে গেছে। তার জন্য আমাদের সিপিইউ থেকে যে প্রোটোকলের লাইন ছিল আসছিল না। তার জন্য আমার মূলত টাচে কাজ করছিল না। দেখেন এই সমস্যা হয়তো আপনার কাছে এখন দেখে মনে হচ্ছে ছোট। কিন্তু এই জিনিসটা প্রপারলি বুঝে মিটারের মাধ্যমে ডায়াগনস্টিক করে ডায়াগ্রামের ব্যবহারে আমরা মাধ্যমে যে নির্ণয় করলাম, এটি যে আমরা একটা ছোট্ট একটা জাম্পারের সাহায্যে কাজ করলাম। করার পরে কিন্তু দেখেন যে সমস্যাটা সমাধান। অনেকের কাছে মনে হবে যে ছোট্ট একটি জাম্পার। তো যেকোনো কাজ আসুক না কেন, হতাশার কিছু নাই। স্টেপ বাই স্টেপ কাজ করবেন। যেকোনো কাজে বাধাগ্রস্ত প্রবলেম হইলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা ইনশাআল্লাহ কাজ করে দেব। আর এরকম ধরনের হয়তো অনেক মোবাইল ফোন অনেকের কাছে আছে বা অনেক ধরনের কাজ করতে গিয়ে সে ডেড হয়ে গেছে বা যেকোনো ধরনের প্রবলেম ২, ৪, ৫ জন ১০ জন টেকনিশিয়ানকে দেখিয়েছেন, কাজ হয়নি। তারা আমাদের কাছে চাইলে কুরিয়ারে পাঠিয়ে দিতে পারেন। আমরা এইভাবে আপনার ডিভাইসটিকে সঠিকভাবে নির্ণয় করে সমস্যা সুন্দরভাবে কাজ করে আপনার কাছে আবার আমরা আপনার ডিভাইস পাঠিয়ে দেব। তো এতে যেকোনো ধরনের যেকোনো ব্র্যান্ডের যেকোনো মোবাইল ফোন আমাদের কাছে পাঠাবেন। সব ধরনের পার্টস আমাদের কাছে এভেইলেবল এবং সব ধরনের সমস্যার সমাধান ইনশাআল্লাহ আমরা দিয়ে থাকি। তো আশা করি আজকের কাজটি দেখে আপনাদের ভালো লেগেছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। আসসালাম।